সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকালবেলা না হঠাৎ করে একটা পার্সেল চলে ফোন এসেছিলো, যেটাতে আমার পার্সেল চলে এসছে। তো একটা পার্সেলের কথা আমার মনে ছিল, আর একটা পার্সেলের কথা আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো পার্সেলগুলো আমি এখন খুলবো না, কিছুই হয়নি, আমার স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আরোহীকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পর ওর বাপিও চলে আসবে, তো তাকেও খেতে দেবো। আর আমার না ভীষণ গরম লাগছে, এত অস্বস্তি হচ্ছে, প্রচণ্ডভাবে গরম পড়েছে। তো কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আর কার কোন জায়গাটায় বেশি গরম পড়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাকে না তোমাদের দাদাভাই ভাত খেতে দিচ্ছিলো আমি স্নান করে ঢোকার পরে। আর ওর ভাত খাওয়া যেহেতু হয়ে গেছে, ওই জন্য আমাদের দেশ থেকে বাবা মা জামাই ষষ্ঠীতে গেছিলো, তো ওখান থেকে আম গাছের আর কি জাম আম এইসব দাদু পাঠিয়েছিল। তো ওগুলোই খাচ্ছিলো আর আমি এদিকে ভাত খাচ্ছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার ভাত খাওয়া শেষ হয়ে গেছে, তো তারপরে ওদের সাথে একটু গল্প করছিলাম। আর এই যে ঘর নোংরা করার মাস্টার আমাদের জাম খাচ্ছে না তো কি কুচাচ্ছে, চারিদিকে ঘর পুরো ভর্তি করছে, যেটা আমার একদম অপছন্দ। আমার ঘর অপরিষ্কার একদমই ভালো লাগে না। যাই হোক, তো তারপরে আমি পার্সেলগুলো নিয়ে বসে পড়লাম। আমার প্রথম পার্সেলটা খুব ভালো লেগে, প্রথম না দুটো পার্সেলই আমার ভীষণ ভালো লেগেছে। তো ফার্স্টে আমি একটা ওয়ান পিস অন করছি, যেটা আমি অনলাইন থেকেই দেখেছিলাম, আর আমার ভালো লেগেছে, কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আর তোমরা যদি নিতে চাও কত কি দাম নিয়েছে, তো সেটা আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিংক দিয়ে দেবো। আর জামাটা ভীষণ ভালো এসেছিলো, সফট এসেছিলো, গরমেতে কারোর কোনো অসুবিধা হবে না। তো তারপরে আমি আর যেটা পার্সেলটা খুলছিলাম সেটা একটা শাড়ি ছিল, আর শিফনের শাড়ি ছিল। এটার কালার কম্বিনেশন আমার দারুণ লেগেছে, ম্যাটেরিয়ালটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তো আজকের মতন টাটা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো টাটা।